হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন এক রেসিপি শেয়ার করতে। সন্ধেবেলা নাস্তায় পকোড়া খেতে মন চাইছে, তাহলে এরকম একবার হেলদি পকোড়া বাড়িতে বানিয়ে নিতেই পারো। বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে আর খুব হেলদিও। চলো কিভাবে বানিয়েছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। প্রথমে চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েগুলোকে ভালো করে আমি ধুয়ে নেবো। ধুয়ে কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখে দেবো, কারণ এটা আমার পাতলা চিড়ে ছিল না, যেখানে মোটা চিড়ে ছিল। তো নরম হয়ে যেতে তারপর আমি মিক্সিতে দিয়ে দেবো। আর পরিমাণ মতো এখানে সুজিটা দেবো, চিড়ের পরিমাণ অনুযায়ী আমি সুজিটা এখানে দিয়েছি। তোমরা তোমাদের চিড়ের পরিমাণ অনুযায়ী সুজিটা ইউজ করবে। তারপর দিলাম টক দই, এটাও পরিমাণ মতো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছিলাম। একটা পেস্ট বানিয়ে নিলাম। তার মধ্যে একে একে গাজর কোড়া, একটু ক্যাপসিকাম কুচো করে কেটে নিয়েছিলাম, আর একটু পেঁয়াজ কুচি। তারপর একটু গুঁড়ো মশলা দেবো, একটু জিরে ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে গোলমরিচ দিতে পারো, আমি এখানে গোলমরিচ দিইনি। আর কাঁচা লঙ্কাও দিতে পারো। একটু বেসন আর একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবেই ব্যাটারটা তৈরি করে নেবো। ঠিক এই রকম ব্যাটারটা হবে, খুব পাতলা না। তারপর ব্যাটারটা তৈরি হয়ে গেলে তেল গরম করতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে পকোড়ার আকারে এক এক করে সব আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে লাল লাল করে এপিট ওপিট করে তুলে নিলেই তৈরি আজকে আমার হেলদি পকোড়া। তো কেমন লাগলো অবশ্যই বলো। এই পকোড়াটা সত্যিই হেলদি এবং খেতেও খুব ভালো লাগে, বেশ মুচমুচে হয়। তো দেরি কেন, একবার ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কেমন খেতে হয়েছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা। আর অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিও।